ঘাসের খেতে যাওয়ার আগে ছাগলকে দানাদার খাবার খাওয়াবো। আমরা চলে আসলাম সাইকেল নিয়ে ঘাসের খেতে। তো ঘাসগুলো আসলে মাশাআল্লাহ দিলে অনেক ভালো। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 2 থোপ ঘাস কাটলাম। আসসালামু আলাইকুম। তো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ঘাসের জমি। তো এখন যেহেতু সন্ধ্যা হবে ভাব, তো 6টার কাছাকাছি বাজে। তো চিন্তা করলাম যেহেতু ঘাসের জমিতে যাব, সারাদিন অনেক কাজ করছি, এর জন্য আগে চিন্তা করলাম ছাগলকে দানাদার খাবার দিয়ে যাই। তো দানাদার খাবার দিয়েই পরেই যাব, না হলে আসতে দেরি হয়ে যাবে। তো ঘাসগুলো আমার অনেক ভালো হয়েছে, এর জন্য আমি চিন্তা করলাম আপনাদেরকে দেখাই। আর অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, আসলে কৃষিকাজ করতে করতে আসলে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। ছাগলকে খাবার দিলাম, ওরা খাচ্ছে, সাথে কুকুরকেও খাবার দিলাম, ভাত। আর আমি এখন মাঠে যাব আমার ঘাস দেখতে, এই যে সাইকেলটা নিয়ে, সাথে কাঁচি আছে, চলুন যাওয়া যাক। আমরা চলে আসলাম সাইকেল নিয়ে ঘাসের খেতে। তো ঘাসগুলো আসলে মাশাআল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। তো এইখান দিয়ে আগে লাগানো ছিল, তো এখন আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাবো ঘাসগুলা কেমন হয়েছে। আসলে এই যে দেখতেই পারছেন, আসলে এত সুন্দর, মনে হয় হাইব্রিড, কিন্তু এগুলো হাইব্রিড না, এগুলা হলো গিয়ে দেশি ঘাস। দেখছেন, দেখেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 2 থোপ ঘাস কাটলাম, দেখেন কত মোটা, দেখছেন। তো এগুলা কিন্তু কোনো মানে উন্নত জাতের ঘাস না, এগুলা কিন্তু দেশি ঘাস। তো এটা কিন্তু আগে কিন্তু পেঁয়াজ চাষ করা হতো। এইটা আমার মামার জমি, আমার যেই মামা ঢাকা গাড়ি চালায় ওনার জমি। তো উনি আমাকে বলছে যে তুমি এখানে ঘাস লাগাও। তো আমার কিন্তু আগে পরে কোনো আইডিয়া নাই চাষের ব্যাপারে। আমি যখন এখানে ঘাস লাগাইছি, ঘাস লাগানোর আগে আমি এই জমিটা আমি প্রসেস করছি কীভাবে। আমি এখানে 2 বস্তা আপনার জৈব সার দিছি, মানে গরুর গোবর যেটা, ওইটা হলো গেলো মানে শুকনোটা। তারপরে লাগানোর পরে কাটিং আপনার যখন 4 আঙ্গুল 8 আঙ্গুল হয়েছে, তখন আমি কি করছি, ইউরিয়া ও পটাশ দিছি। পটাশের কি কাজ? পটাশের কাজ হলো গে ঘাসটাকে আপনার নরম রাখে। দেখেন এই ঘাস আপনার অনেক নরম, এই দেখেন, দেখছেন এত পরিমাণে নরম এই ঘাসে যায়। এই ঘাসটা আপনার গরু ছাগল অনেক মজা করে খাবে। তো আমি যেহেতু, আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন সবাই জানেন, আমি কিন্তু পিক আপ চালক ছিলাম। এই চাষে আমার কোনো আইডিয়া নাই। তো আমার বাবা আগে থেকে গরু পালতো, আমাদের গরু ছিল 5টা 6টা মতন, তো ছাগলও ছিল। তো এখন যেহেতু নতুন চাষে আসছি, সবাই দোয়া করবেন। আর ইদারিং দেখি আপনার ইউটিউবে ঢুকলেই 80 পয়সা 60 পয়সা ঘাসের কাটিং বিক্রি করে। এগুলো কিন্তু অনেক ভালো কাটিং ছিল, কিন্তু এগুলা মানে আমাদের দেশে বিক্রি করে না, আমাদের রাজবাড়ী জেলা। তো অন্য অন্য জায়গায় দেখি বিক্রি করে। ভাই আপনারা ঘাস লাগাবেন, আপনারা ঘাসের কাটিং মানে কেন কিনবেন? যদি আপনাদের জেলায়, আপনারা যেই জেলায় থাকেন ওই জেলায় মানে খোঁজ নেবেন, এই যারা ঘাস লাগাইছেন তাদের থেকে আপনারা কাটিং সংগ্রহ করেন মাগনা। আপনারা কেন কিনবেন? আপনারা এগুলো থেকে বিরত থাকেন। তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটু পরেই আজান দিবে, তো আমিও বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি, আপনারা দেখছেন আমি কিন্তু সাইকেল চালাইছি। আমি কিন্তু আমার ভিডিও আমি নিজেই করি, হয়তো 2-1 সময় আমার মা বা আমার ছোটো মেয়ে ওরা করে দেয়, কিন্তু বেশিরভাগ আমি নিজেই করি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।